নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার আবার একটা ফর্ম সামনে এসে গেছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গার আশা দিদিরা এই ফর্মটা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং এই ফর্মটা ফিল আপনাকে করে তাকেই হ্যান্ড ওভার করতে হচ্ছে। তো ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা তো বলবোই, তার আগে জানুন যে কেন এই ফর্মটা দেওয়া হচ্ছে। এটা একটা সার্ভে ফর্ম। জুলাই মাসে যারা ৩,০০০ টাকা পেয়েছেন তারা সত্যিই টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা আবার যাচাই করা হচ্ছে। সরকারি টাকা বলে কথা, ভবিষ্যতে হয়তো প্রতি মাসে যাচাই হবে, দেখবেন হয়তো আইটি ফাইলও আপনাকে করতে হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাওয়ার জন্য। তো যাই হোক, মজার কথা বললাম, ছেড়ে দিন। সোজা কথায়, সরকারি চাকরিজীবী বা পেনশনার যদি বাড়িতে থাকে তাহলে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে এই ফর্মটা নিয়ে, যে যদি এর মাঝে তারা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন কিনা সেটা যাচাই করার জন্য। কারণ গত ৮ই জুলাইয়ের নিয়ম অনুযায়ী সরকারি চাকরি বা পরিবারের কেউ পেনশন পান এই ধরনের ব্যক্তিরা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়াও টাকা পাওয়ার যোগ্য কিন্তু এখনো টাকা পাননি তাদের বাড়িতেও যাওয়া হচ্ছে এই ফর্মটা নিয়ে। এই ফর্মটা কেবলমাত্র আশা দিদিদের কাছ থেকেই পাবেন বা পঞ্চায়েত থেকেও পেতে পারেন। অনলাইন কিন্তু কোথাও এই ফর্ম ডাউনলোডের কোনো অপশান নেই। হতে পারে তারা আপনার বাড়িতে এসে এই ফর্মটা আপনার সামনেই ফিল আপ করে নিয়ে চলে যাবে, নয়তো আপনাকে ফর্মটা হাতে দিয়ে চলে যাবে, পরে সেই ফর্মটা সংগ্রহ করে নিয়ে যাবে। যদি ফর্মটা আপনার হাতে দিয়ে চলে যায় তাহলে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো সেটা কিভাবে ফিল আপ করবেন দেখুন। দেখুন, এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহের ফর্ম, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তার মানে এটা এক প্রকার সার্ভে করা হচ্ছে। তো প্রথমেই এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি বলতে কি, যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের শেষে যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে। কিন্তু যারা ধরুন অফলাইনে ফর্মটা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে তো অ্যাপ্লিকেশন আইডির কোনো ব্যাপার নেই, অতএব তারা এই জায়গাটাকে ফাঁকা রেখে দেবেন। যারা কেবলমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, তারা এই জায়গাটায় অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন। এরপর এখানে লিখতে হবে আধার নম্বর এবং এখানে লিখতে হবে এপিক নম্বর, এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যাকে হেড অফ দ্য ফ্যামিলি করেছিলেন তার নামটা এখানে লিখতে হবে। এবার এখানে প্রশ্ন আসবে, এই যে আধার নম্বর এবং এপিক নম্বর কার লিখব। এখানে বলে দিই আপনাদেরকে, যিনি আবেদন করছেন তার আধার নম্বর এবং এপিক নম্বরের কথা এখানে বলা হয়নি। যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার আধার কার্ডের নম্বর এখানে এবং তারই এপিক কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। এরপর এখানে রয়েছে আমি। আমি অর্থাৎ যিনি আবেদন করেছেন বাড়ির যে মহিলা তার নামটা এখানে লিখতে হবে। এবার যদি একই পরিবারে একাধিক মহিলা থাকে তাহলে যে কোনো একজনের নাম লিখলেই হবে। মোটামুটি এখানে আবেদনকারী মহিলার নামটা লিখতে হবে। পরিবারের একজন হলে একজনের নাম, আর যদি একাধিক মহিলা আবেদন করে থাকেন তাহলেও যে কোনো একজনের নামটা এখানে লিখবেন, ইংরেজিতেই লিখবেন। এরপর এখানে রয়েছে স্বামী অথবা পিতা অথবা শ্বশুর, অর্থাৎ এখানে যিনি আবেদন করছেন, যিনি আবেদনকারী মহিলা, চাইলে তিনি তার স্বামীর নামটা লিখবেন বা পিতার নাম লিখবেন বা শ্বশুর মশাইয়ের নাম লিখবেন। ব্যাস, তারপর এখানে গ্রামের নামটা লিখে দেবেন, অর্থাৎ বর্তমানে আপনি যে জায়গাটায় রয়েছেন সেই গ্রামের নাম, বা আপনি অনলাইন ফর্ম ফিল আপের সময় সেখানে যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা অনুযায়ী আপনার গ্রাম যেটা, সেই গ্রামের নামটা এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন, ব্লকের নাম এই জায়গাটায় লিখবেন, জেলার নাম এই জায়গাটায় লিখবেন। এবং এখানে বলা হচ্ছে দেখুন, এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি। অর্থাৎ কে করেছে? যিনি আপনার বাড়িতে ফর্মটা দিতে এসেছেন সেই আশা দিদি আপনার ফর্মের তথ্যগুলো দেখে সেগুলো যাচাই করছে বলে তিনি এই জায়গাটায় একটা কথা বলছেন, এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছে। অর্থাৎ আপনার দেওয়া তথ্যগুলো সেই আশা দিদি যাচাই করে নিয়েছে। এবং নেওয়ার পর কি বলা হচ্ছে, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। অর্থাৎ আপনি যে যে কথাগুলো এই জায়গায় লিখেছেন সেগুলো সবই সঠিক বলে যদি উনি পেয়ে যান, তবেই এই জায়গাটা আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, এই জায়গাটায় উনি কি করবেন, টিক মার্ক দিয়ে দেবেন। এরপর এখানে একটা ব্যাপার হতে পারে যে যদি দেখা যায় এমন কোনো পরিবারেতে এই ফর্মটা দেওয়া হয়েছে কিন্তু সেই পরিবারে কোনো সরকারি চাকরিজীবী বা কোনো পেনশনার রয়েছেন, অথচ সেই বাড়ির মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি সেই জায়গাটায় কিন্তু কাটা চিহ্ন উনি দেবেন। অর্থাৎ আপনার পরবর্তী ক্ষেত্রে টাকা পাওয়াটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। কারণ পরিষ্কার নিয়মে একদম বলা হয়েছে, সরকারি চাকরিজীবী, ইনকাম ট্যাক্স দেয়, জিএসটি রয়েছে, 3টির বেশি রুম রয়েছে, এই ধরনের জায়গাগুলো থাকলেই কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে বা আপাতত বাতিল হয়ে যাবে। তা সত্ত্বেও যদি আপনি টাকা পেয়ে যান তো সেটাকে এখনই বন্ধ করার জন্য এই যাচাই ফর্মটা দেওয়া হয়েছে। এরপর পরের স্টেপটাতে চলে যাচ্ছি। কি বলছে,
যে অথবা নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আপনার আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। এরপর এখানে নিচে 1 থেকে 7 পর্যন্ত বিভিন্ন কারণের কথা বলা হয়েছে। এর মধ্যে থেকে যদি একটা মিলে যায় তাহলেই উনি সেই ঘরটাতে টিক মার্ক দেবেন এবং আপনি জুলাই মাসের টাকা পেয়ে গেলেও এরপরে আগস্ট মাস থেকে আর টাকা পাবেন না। কি বলা হচ্ছে, যেমন 1 নম্বর হচ্ছে আবেদনকারী অবৈধ অধিবাসী। অর্থাৎ দেখা গেল যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড সেই আশা দিদি দেখলেন, দেখার পর তার কোথাও মনে হলো যে না, তথ্যে মিসম্যাচ করছে, অতএব তিনি আপনাকে কিন্তু অবৈধ অধিবাসী বলে এখানে কিন্তু আপনাকে দাগ দিয়ে দেবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার তথ্যগত যদি অমিল থেকে থাকে, যদি আপনাকে ভুল বলে প্রমাণিত হয় যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় বা ভারতের বাসিন্দা নয়, সেটা নিয়ে যদি কনফিউশন হয়ে যায় বা সেটা যদি মিথ্যা বলে তার কাছে মনে হয়, তাহলে এই বক্সটাতে উনি টিক মার্ক দিয়ে দেবেন। এরপর দ্বিতীয় নম্বর কি বলা হচ্ছে, পরিবারের স্থায়ী সরকারি চাকুরিজীবী বর্তমান। অর্থাৎ পরিবারে যদি যে কোনো কেউ একজন, তাতে পুরুষ হোক মহিলা হোক, যে কোনো একজন যদি সরকারি চাকরি করে, তাহলে যদি সেটা খুঁজে পাওয়া যায় তাহলে এই ঘরটায় উনি টিক দিয়ে দেবেন। ব্যাস, তখনই আপনার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া সেই মাসের মতো কিন্তু বন্ধ হয়ে গেল। নেক্সট বলা হচ্ছে যে যদি আবেদনকারী, অর্থাৎ এখানে যিনি নাম দিয়েছেন আমি বলে, সেই ব্যক্তি যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার বা আশাকর্মী বা প্যারা টিচার ক্যাটেগরির হয়, যদি খুঁজে পাওয়া যায় তাকে আর কি, তখন এই ঘরটায় টিক মার্ক দিয়ে দেবেন। ব্যাস, আপনার আবেদন বাতিল, আপনার পরবর্তী মাসে টাকা পাওয়াটাও বাতিল। এরপর এখানে বলছে আবেদনকারী আয়কর দেন। অর্থাৎ এখানে যিনি মহিলা আবেদনকারী তিনি যদি ইনকাম ট্যাক্স দেন, পরিবারের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, কিন্তু আমরা নিয়মের ক্ষেত্রে দেখেছি যে পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে সেক্ষেত্রে আপাতভাবে কিন্তু তাদের অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হবে না। কিন্তু এখানে স্পেশালি বলা হচ্ছে আবেদনকারী যদি আয়কর দেন, তাহলে যদি আবেদনকারী আয়কর দেয়, ইনকাম ট্যাক্স দেয়, তাহলে সেক্ষেত্রে এখানে এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবে। তারপর আবেদনকারী সরকারি পেনশনভোগী, যিনি আবেদন করছেন এখানে যার নাম রয়েছে আবেদনকারী মহিলা, তিনি যদি সরকারি পেনশনভোগী হন। আবারও এই জায়গাটা একটু কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, এখানে বলা হচ্ছে আবেদনকারী কিন্তু নিয়মে বলা হচ্ছে পরিবারের যদি কেউ সরকারি পেনশনভোগী হয়, পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, কিন্তু এই জায়গাটাতে কনফিউশনটা এখনো রয়ে যাচ্ছে। তো যাই হোক, পরিবার হোক বা যিনি আবেদন করছেন তাদের মধ্যে থেকে কোনো একজন সরকারি পেনশনভোগী হলে এই ঘরটাতে টিকমার্ক এবং বাতিল। তারপর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যদি সেরকম হয় তাহলে এই ঘরটাতে টিকমার্ক দেবেন। আর যদি এই কারণগুলো বাদ দিয়ে অন্যান্য কোনো কারণ থেকে থাকে তাহলে তার ডিটেলটা এখানে ওই আশা দিদি লিখে নেবেন। এরপর যেটা করবেন, এখানে রয়েছে স্বাক্ষরের জায়গা, নাম এবং পদ। যিনি আপনার বাড়িতে এই সার্ভে ফর্মটা নিয়ে আসছেন, ভেরিফিকেশন করতে আসছেন, তিনি এখানে তার স্বাক্ষর করবেন, মানে সেই আশা দিদি এখানে স্বাক্ষর করবে, তার নামটা এখানে লিখবে এবং তিনি কোন পদে রয়েছেন তার ডেজিগনেশনটা এখানে লিখবে। আর এখানে যেদিন ফর্মটা উনি আপনার কাছ থেকে সংগ্রহ করতে আসছেন তার তারিখটা এখানে বসবে, আর যে জায়গাটা থেকে এই ফর্মটা ফিল আপ করা হয়েছে, মানে আপনার বাড়ির ঠিকানায় ধরুন, সেই জায়গাটার নামটা এখানে লিখে দেওয়া হবে। ব্যাস, এইভাবেই কিন্তু আপনাদের কাছ থেকে এই টোটাল ফর্মটা সমস্ত তথ্যগুলো নিয়ে উনি কিন্তু এটা তার যে রেসপেক্টেড ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেই রেসপেক্টেড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফর্মটা জমা করে দেবে। এরপর তারা এই তথ্যের ভিত্তিতে আগামী দিনে আপনার অন্নপূর্ণা যোজনা বাতিল হবে কিনা সেটা সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়ে যাবে। ব্যাস, এই ছোট্ট ফর্ম। তো দেখা যাচ্ছে যেটা দিনের পর দিন একটার পর একটা ফর্ম দিয়ে কিন্তু মানুষকে জাস্ট হয়রানি করা হচ্ছে। আবার এটাও কিন্তু বলা বাহুল্য দরকার যে সত্যি সত্যি যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার দরকার নেই, আর্থিক দিক থেকে দুর্বল নন, তা সত্ত্বেও টাকা পেয়ে গেছেন, তো সেগুলোও আমার মনে হয় বাদ যাওয়া উচিত, কারণ অন্নপূর্ণা যোজনা কেবলমাত্র গরিব মানুষেরই প্রাপ্য অধিকার। তো যাই হোক, ছোট্ট আপডেট আপনাদের জন্য অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।